নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হলো মূলা শাক দিয়ে ঝোল রান্না করব মলা মাছ দিয়ে। আমরা মূলা শাকটি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমাদের খুব সামান্য পরিমাণ মশলা লাগছে। দেখুন, এখানে ছোট পরিমাণে একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং ছোট ছোট 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। পরিমাণ মতো লবণ, এখানে হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে কালো জিরে। আর এখানে বেটে নিয়েছি আমরা একটি পেঁয়াজ, ছোট সাইজের একটি ছোট পেঁয়াজ এবং কাঁচা জিরে আমরা শিলপাটায় বেটে নিয়েছি। প্রথমে আমরা মলা মাছগুলোকে লঙ্কার গুঁড়ো দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে এবং লবণ দিয়ে মাখিয়ে নিব। আমাদের তেল গরম হয়ে গিয়েছে। আমরা 1 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়েছি। এখানে মাছ কটা ভেজে নিব। আমরা এখন মাছটি দিয়ে দেব। আপনারা এখানে মলা মাছের পরিবর্তে চিংড়ি মাছও দিতে পারেন, কিন্তু অনেকে চিংড়ি মাছ খেলে অ্যালার্জি আছে, সেজন্য চিংড়ি মাছ আপনার ইচ্ছা। আপনি যদি চিংড়ি মাছ দিয়ে খেতে চান খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই ঝোল শাকটি সম্পূর্ণ ভিন্ন এবং খুব স্বাদের একটি ঝোল শাক, মূলা শাকের ঝোল শাক। খুব কম মশলা দিয়ে এবং খুব কম তেল মশলা দিয়ে রান্নাটি খুবই স্বাদ এবং জিভে লেগে থাকার মতো একটি তরকারি। অবশ্যই আপনারা একটি লাইক, শেয়ার, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। দেখুন, মাছটি উল্টে নিয়েছি। খুব সহজেই এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এটা খুব হালকা করে ভাজবো, কারণ এই মাছটি আবার একটু পরে আবার ভাজতে হবে, সেজন্য খুব হালকা করে ভাজবো। এখন মাছটি নামিয়ে নেব। এখন অল্প আধা টেবিল চামচের মতো আমরা তেল দিয়ে দিব। এখানে কেটে রাখা একটি ছোট পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখেন, খুব অল্প পরিমাণে, 1 টেবিল পরিমাণের চেয়েও কম তেল আমরা ইউজ করেছি এখানে। আমরা অল্প করে কালো জিরে দিয়ে দেব। এখন আমরা কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব।
গুঁড়ো, আধা টেবিল চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো, আধা টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আমাদের আরেকটু পরিমাণে জল লাগবে। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন আমাদের কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মলা মাছগুলো আমরা দিয়ে দেব। এই যে এখন মাছগুলো আমাদের ভাজা হচ্ছে। আমাদের কষানো হয়ে গিয়েছে, এখন আমরা জল দিয়ে দেব। এখন আমরা ঢেকে দিব। আমাদের বলক করছে। এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ এবং জিরে শিলপাটা বেটেছি, এখন এটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমরা ঢেকে দিব মশলাগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। বলক উঠেছে, এখন আমরা কেটে রাখা মূলা শাকগুলো দিয়ে দেব। এখন আমরা ঢেকে দেব। দেখুন আমাদের ঝোলে বলক চলে আসছে। আবার আমরা ঢেকে দেব। বন্ধুরা, আমাদের ঝোলটি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। অবশ্যই আপনারা লবণটা চেক করে দেখবেন। দেখুন আমাদের তরকারিটি হয়ে গেছে, মূলা শাকের ঝোল। অবশ্যই আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।